নর্থ গোয়াতে এয়ারবিএনবির অ্যালবার্ট হাউসে আমরা উঠেছি। সেই বাড়িটা একটু দেখানোর মতো, কারণ 150 বছরের পুরনো বাড়ি। সে বাড়িটা একটু দেখাই ঘুরে। এই বাড়ির বাইরের গেট থেকে ঢুকছি। গেটটাও এত সুন্দর সিস্টেম করা আছে যে এখান থেকে কোনোভাবেই গেটটা রাস্তার দিকে চলে যাবে না। ঠিক আছে, এই ঢুকলাম বাড়ির ভেতরে। বিশাল বাড়ি, গোটা বাড়িটাই আমরা পেয়েছি। এখানে লেখা আছে অ্যাভেলিনা গ্রেগরি ডিসুজা in honor of Avelina Gregory D'Souza from your son Leo D'Souza and family. ডিসুজাদের বাড়িতে আমরা ঢুকছি। গেটের পাশেই একটা বৃষ্টি পড়ছে, আসলে একটু সমস্যা হচ্ছে আমার, ওই জন্য খুব বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে আসেনি কিন্তু বর্ষা, সাংঘাতিক বর্ষা। এটা একটা গেটের পাশে, এটা করমচা গাছ, করমচা হয়ে আছে গাছে, লাল লাল করমচা একদম। আচ্ছা, তারপরে এটা আম গাছ। এটা বাড়ির একটা অংশ। গতকাল রাত্রে যখন এসে পৌঁছেছি বেশ ভয় পেয়েছিলাম, কারণ বেশ ভুতুরে ভুতুরে মনে হচ্ছিল, কিন্তু এখন দিনের বেলা খুবই ভালো লাগছে। এই হচ্ছে বাড়ির আরেকটা দিক, আমি দিক দিয়ে দেখছি গেট করা আছে। আচ্ছা, এই দরজাটাই ভেতর থেকে বন্ধ করা আছে, ভেতর থেকে এই দরজাটা বন্ধ করা আছে, তাই জন্য এখানটা দিয়ে ঢুকতে পারছি না। কি সুন্দর বাড়ি, এতটা বাড়ির এরিয়া, এখানে গাড়ি রাখার জায়গাও আছে। এই জায়গাটাই আমাদের দিতে পারত, দেয়নি, কিন্তু এই জায়গাটা ওরা দেয়নি, আমাদের গাড়ি বাইরে রাখতে হচ্ছে। গাড়ি রাখার জায়গা এটা হতেই পারে, সুন্দর গাড়ি রাখার জায়গা আছে, হ্যাঁ, কিন্তু এটা দেয়নি। যাই হোক, এবারে হচ্ছে এই ঢুকছি, ভীষণ সুন্দর করে সাজানো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাড়ির পিছন দিক, একটু যাই দেখিনি, যেহেতু প্রচুর গাছ আছে। দেখুন কেমন গাছে কাঁঠাল হয়ে রয়েছে, কাঁঠাল হয়ে ঝুলছে, আম কাঁঠাল, গাছ নেই। বিরাট বাড়ি, এই পুরো বাড়িটাই ওরা আমাদের ছেড়ে দিয়েছে থাকার জন্য। ভদ্রলোক তাকে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন 150 বছরের পুরনো বাড়ি। এখানে বাড়ির পিছন দিকে এটা সম্ভবত কিচেনের পিছন দিকটা, আমি যা বুঝতে পারছি, কিন্তু এখানে দরজা তো এখানে দেখতে পাচ্ছি না। না না, এইটা হচ্ছে গাড়ির আরেকটা গেট, ওই দিকটাও ওই বাড়িটা, এটাও ওই বাড়ি, ওইখানেও বাড়ির একটা অংশ আছে যেটা আমাদের দেয়নি। কিচেন থেকে আমি এই ফুল গাছটা দেখতে পাচ্ছিলাম, কিচেনের জানলা ওইটা হচ্ছে কিচেন। বৃষ্টিটা একটু ধরতেই আমি আবার বাড়ির পিছনের দিকটায় এসেছি, তখন পুরোটা দেখা হয়নি তো। একটা ভীষণ কৌতূহল হচ্ছে, এত সুন্দর বাড়ি, এত বড় বাড়ি। এটা মনে হয় বাড়ির বাইরের দিকে পিছনের গেট আর কি, মানে বাইরের দিকে যাওয়ার রাস্তা। এটা ঠিক কিচেনের ঠিক পিছন দিকটা, আমি কিচেনটা পরে দেখাচ্ছি। এই বোগেনভেলিয়া গাছটা আমি কিচেনের জানলা থেকে দেখতে পেয়েছি, সুতরাং এটা কিচেনের পিছনের দিকেই হবে। এইটা হলো কিচেনের জানলাটা। আচ্ছা, এখানে দুটো ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, একটা উপরে রয়েছে, একটা নিচে রয়েছে। আসলে বলা ছিল যে একটা ওয়াশিং মেশিন থাকবে, তো ওয়াশিং মেশিনটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমরা খুঁজে খুঁজে ঠিক বের করে ফেলেছি ওয়াশিং মেশিনটা কোথায় রয়েছে। এটা হচ্ছে বাড়ির পাম্প হাউস। এইটা খুলতে দেখা গেল ভেতরে পাম্পের সুইচ আর ওয়াশিং মেশিন। আমরা ওয়াশিং মেশিন যথেষ্ট পরিমাণে ইউজ করেছি। এটা বাড়ির সম্ভবত সার্ভেন্টস কোয়ার্টার বা এই জাতীয় কিছু একটা হবে, মানে এখানে এটা একটা বেশ বড় এস্টাবলিশমেন্ট, বসার জায়গা টায়গা সবই রয়েছে, কিন্তু ইউজ হয় না আফটার অল, এখন চয়েস ইউজ করবে। এইটা হচ্ছে কিচেনের পেছনের দিকে একটা বারান্দা, মানে এই দরজাটা কিচেনের ভেতর থেকে এটা বন্ধ আছে। এখানেই দেখছি সমস্ত, মানে যেগুলো আনইউজড যে সমস্ত থাকে, সব বাড়িতেই বিভিন্ন রকম থাকে, সেই জিনিসগুলো এখানে সব স্টোর করা আছে। ঘরদোর মোছার মপারটা এখানে রাখা রয়েছে। একজন মেড আছে, সেই মেডকে বললে সে এসে
আমার উপস্থিতিতে আমার বাড়ি যদি পরিষ্কার করানোর দরকার হয় আমাকে কিন্তু ঘর বাড়ি মুছে দিয়ে যাবে, এটা কিন্তু এয়ারবিএনবিতে উনি বলেই দিয়েছেন। যাই হোক, এবার আবার আমরা বাড়ির দিকে চললাম, এই এরিয়াটা থেকে বেরিয়ে যাচ্ছি। এয়ারবিএনবিতে এই প্রপার্টি বুক করার পরে এই বাড়ির ওনার আমাদেরকে কন্ট্যাক্ট করে এই বাড়ির লোকেশন আমাদের কাছে শেয়ার করেছিলেন। সেই লোকেশন ধরেই আমরা এই বাড়িতে এসেছি। সরু গলির মধ্যে অ্যালবার্ট হাউস কোনটা খুঁজে পেতে একজন বয়স্ক গোয়ানিজ ভদ্রমহিলা আমাদের খুব হেল্প করেছেন। এই প্রপার্টিতে চেক ইন সিস্টেম হচ্ছে সেলফ চেক ইন। উনি লিঙ্ক শেয়ার করে দিয়েছেন, তাতে বলেছেন যে বাড়ির একটি পিলারের মধ্যে এরকম ডিজিটাল বক্সের মধ্যে বাড়ির চাবিটি রয়েছে। এই ডিজিটাল বক্সটি খোলার যে পাসওয়ার্ডটা সেটা উনি আমাদের বলে দিয়েছিলেন, মানে লিঙ্কে দেওয়া ছিল। সেইটা দেখে আমরা চাবি বার করে তারপরে এই বাড়ির দরজা খুলে ঢুকেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রথমটায় এত বড় বাড়ি আর পুরো আলো তো নেভানো ছিল, এত বড় প্রপার্টি, প্রথমটা কিন্তু একটু ভয় পেয়েছিলাম, এত পুরনো প্রপার্টি তো। শুধুমাত্র ইনভার্টারের আলোটাই আমাদের ভরসা ছিল তখন। আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িটা যখন দেখছি এত ভালো লাগছে, কালকে রাত্রে ভয় সব উধাও হয়ে গেছে। ঢোকার পথে 3টে লেয়ারে দরজা আছে। প্রথমে নেটের দরজা, যাতে পোকামাকড় না ঢুকতে পারে। এরপরে রয়েছে গ্রিলের একটি দরজা। গ্রিলের দরজার পরে রয়েছে সেই পুরনো ফোল্ডিং কাঠের দরজা, সেটি বন্ধ করলে বাড়িটা পুরোপুরি বন্ধ হলো। এবার সিলিং দেখুন, বহু উঁচু সিলিং, বহু পুরনো, এবং এখানে অবশ্যই স্লোপ ছাদ, বুঝতেই পারছেন। এবং দেখুন কি মজার স্কাইলাইট আছে এই বাড়িতে। এই প্রথম কোনো স্কাইলাইটওয়ালা বাড়িতে আমি থাকছি। 150 বছরের পুরনো বাড়ি, বহু পুরনো ফার্নিচার দিয়ে লিভিং এরিয়াটাকে সাজানো আছে। কত রকম চেয়ার যে এখানে রয়েছে। এটা একটা বেডরুম, যেটা দেখা যাচ্ছে এই বেডরুমটাতে আমরা রয়েছি। ওই দরজা বন্ধ করা আছে, ওইটা আরেকটা বেডরুম। লিভিং এরিয়াটা এতটাই বড় যে আজকাল আমাদের শহরের ছোট ছোট পায়রার খোপ একটা গোটা ফ্ল্যাট অনায়াসে এখানে ধরে যাবে। লিভিং এরিয়া থেকে ছোট্ট একটা করিডোর পেরোলে আমরা চলে আসছি এই বাড়ির প্রেয়ার রুমে, যেখানে অন্যান্য রুম থেকেও আসা যায়। যেমন এইটা একটা রুমের দরজা, আর এই দরজাটা বন্ধ, পরে বুঝেছি যে এটা একটা স্টোর রুম। আচ্ছা, এই হচ্ছে ওয়ালের মধ্যে ক্রস এবং জিসাস ক্রাইস্ট এবং মেরি, মাদার মেরি, তাদের একটা এখানে রয়েছে, বোঝাই যাচ্ছে এটা প্রেয়ার রুম। গতকাল শুধু এইটাই আলো জ্বলছিল সন্ধ্যাবেলায়, যখন আমরা ঘরগুলো খুঁজছিলাম, তখন একটা কেমন রহস্যজনক পরিবেশ তৈরি হয়েছিল। এখানেও স্কাইলাইট আছে। আচ্ছা, এই প্রেয়ার রুম থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বাড়ির ডাইনিং এরিয়া। একটা বিরাট ডাইনিং টেবিল রয়েছে এখানে। কোণে ছোট একটা কাঁচের আলমারির মধ্যে এক্সট্রা অনেক পিলো কভার, বেডশিটস এটসেট্রা রাখা আছে। আচ্ছা, ডাইনিং এরিয়ার মধ্যেই একটা দড়ি টাঙানো আছে জামা কাপড় মেলার জন্য। এখানে একটা বেসিন রয়েছে, আয়রন টেবিল রয়েছে। এটা আরেকটা রুমের দরজা, এখানে ওয়াইফাই রয়েছে। এই হচ্ছে মডিউলার কিচেন, ওয়েল ইকুইপড, সবই আছে। ফ্রিজটা দেখতে খারাপ হলেও ওয়ার্কিং। নর্মালি একটা কিচেনে যা যা থাকে, টোস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটল, মোটামুটি সবই রয়েছে। আর ক্রকারিজ তো ভালোই রয়েছে, একদম যা যা দরকার মোটামুটি। তাছাড়া আমরা রাত্রে কিছু ডিশ ইউজ করেছিলাম। ওয়াটার পিউরিফায়ারও রয়েছে, আমরা সেই জলই খাচ্ছি। এছাড়া এখানে রয়েছে গ্যাস বার্নার। রান্না করার জন্য প্রয়োজনীয় বাসনপত্রও দেওয়া আছে যথেষ্ট পরিমাণে। কাটাকুটির জন্য কাটলারিস তো প্রচুর রয়েছে। এই ওয়াল ক্যাবিনেটটা
প্রপার্টি ওনারের। আর এই দরজাটা দিয়েই কিচেনের পিছনের বারান্দাটায় যাওয়া যায়। সারাদিন জার্নি করে এসে গতকাল ওয়াশরুম আমরা খুঁজে পাচ্ছিলাম না। কিচেনের পাশে যে একটা ওয়াশরুম জোন রয়েছে সেটা বুঝতে পারিনি তখন। পরে যখন এটা উদ্ধার হলো তখন দেখলাম যে একটাতে রয়েছে ওয়েস্টার্ন সিস্টেম, একটা জাস্ট ফর বেদিং পারপাস, আর একটা হচ্ছে অল ইনক্লুসিভ, মানে সমস্ত ব্যবস্থাই সেখানে রয়েছে। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, থাকার পক্ষে দুর্দান্ত। এবার দেখুন, টয়লেট থেকে আমি আমার রুমে ফিরছি। কিচেন পাস করলাম, ডাইনিং হল পাস করলাম, প্রেয়ার রুম পাস করছি। প্রেয়ার রুম থেকে এইখানে আবার একটা ছোট প্যাসেজ আছে, করিডোর, সেইটা পেরিয়ে আমি যে বেডরুমে আমি আছি সেই বেডরুমটাতে আমি এলাম। এখানেও কিছু পুরনো ফার্নিচার্স আছে। আমার ভ্রমণ শেষ, এই আমি আবার লিভিং এরিয়ায় চলে এলাম। একটা রুমে ঢুকি, আরও একটা রুমে, দেখা যাক। সব তো ঘুমোচ্ছে, আলো জ্বালালে একটা ডিস্টারবেন্স হবে। সব রুমেই এসি আছে। এক্সট্রা ম্যাট্রেসেস দেওয়া আছে, চাইলে আরও কিছু লোক এখানে থাকতে পারবে। মানে আমি যা দেখছি একটা পুরো বাহিনী এখানে থাকতে পারবে। এতটা বড় বাড়ি, কোনো অসুবিধা হবে না থাক। যারা এই বাড়ির মালিক তাদের ছবি, এটা আমি আন্দাজে বলছি, আমি তো তাদের দেখিনি। দেখে কিরকম অদ্ভুত লাগছে না? এয়ারবিএনবিতে এই স্টে বুক করে যারা থাকবেন তাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু উপকরণ এখানে রয়েছে। ইনডোর গেমস প্রচুর, বিভিন্ন রকম ইনডোর গেমস এখানে রাখা আছে, বই রাখা আছে, যাতে তাদের এই অবসর সময়টুকু ভালো কাটে। এই হলো আমাদের নর্থ গোয়াতে এয়ারবিএনবি স্টের অ্যালবার্ট হাউস। কখনো যদি সুযোগ হয় অবশ্যই এরকম একটা বাড়িতে থাকার অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত করবেন না, মন ভরে যাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গোয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থলগুলি নিয়ে। তাহলে থাকছেন তো আমাদের সাথে? দেখা হবে, টাটা।